গুড মর্নিং বন্ধুরা, সবাইকে জানাই মিসেস বারা লাইফস্টাইলে স্বাগত। তো শুরু করছে আজ একটা নতুন ব্লগ। অনেক সকালে ঘুম থেকে উঠে গেছি, তোমার দাদা ভাই যেহেতু তাড়াতাড়ি যাবে আর ওই জন্য সমস্ত কাজ হয়ে গেছে, স্নান হয়ে গেছে দেখতে পাচ্ছ। এবার একটু ফুল তুলে নেব। তো যাই হোক, ছেলেও উঠে পড়েছে, ছেলে পড়তে যাবে। আর কালকে যে ময়দাটা মেখেছিলাম, তোমার দাদা ভাই রাত্রে ময়দা খাইনি, তো সেই কারণে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো সকালবেলা আজকে করবো চিলি চিকেন আর ওই ময়দাটা করবো। তো যাই হোক, সমস্তটা দেখতে হলে সঙ্গে থাকো, আশা করছি ভালো লাগবে। আর এখন ফুল তুলে নেব। তো বন্ধুরা দেখো, আমার পুজো দেওয়া হয়ে গেছে। সকালবেলা পুজো দিলে কি বলো তো, মনটা মনে হয় কি খুব শান্ত। এটা আমার মনে হয়, জানি না সবার মনে হয় কি না। অনেকে দুপুরবেলাও পুজো দেয়, তো আমার তো সকালে বেশি ভালো লাগে পুজো দিতে। পকোড়া ভাজা চলছে আর এই কটা ভাজা হয়ে গেছে। আর এদিকে দেখো আমি নিয়ে নিয়েছি ক্যাপসিকাম, পেঁয়াজ, আদা কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি, এগুলো নিয়ে নিয়েছি। তো যাই হোক, আমার একদম রেডি। তো এবার এটা রান্না করে নেবো। তো দেখো বন্ধুরা, আমার পকোড়া তো রেডি হয়ে গেছে। তারপরে দেখো রান্নাটা আরম্ভ করে দিই, চিলি চিকেন। তো চিলি চিকেনটা ছেলে অতটা পছন্দ করে না ক্যাপসিকাম দেওয়ার জন্য, তো তোমার দাদাভাই খুব পছন্দ করে, তো তার জন্যই ওর জন্য করা। তো কালকে তো চিকেন নিয়ে এসেছিলো, সেখান থেকে কিছুটা চিকেন আমি রেখে দিয়েছিলাম। তো দেখতেই পেয়েছিলে কালকে তোমরা ভিডিওতে যে কিছুটা পকোড়া করে খেয়েওছি, আবার কিছুটা রেখে দিয়েছিলাম। তো দেখো আমার কি সুন্দর লাগছে দেখতে, জানি না তোমাদের কেমন লাগছে। তো অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা, ঠিকঠাক করতে পারলাম কি না। মানে দেখেও কিছুটা বোঝা যাবে, টেস্ট না বলতে পারো কেমন হয়েছে, কিন্তু দেখে তো বুঝতে পারবে যে না ঠিকঠাক করতে পারছি কি না। সকালে দেখো পরোটা করে নিয়েছি, তেল একদম দিইনি, অল্প তেল। আর চিলি চিকেনটা ঠিক এরকম হয়েছে। আর দেখো পরোটা তোমার দাদাভাইকে দিয়েছি, ওদিকে চিলি চিকেনও দিয়ে দিয়েছি, ও খাচ্ছে। তো ছেলে তো বললাম সকালেই পড়তে গেছে, ওই জন্য আমরা খেয়ে নিচ্ছি। তো বন্ধুরা, তোমার দাদাভাইকেও তো দিয়ে দিয়েছি, ওই আমি এদিকে আবার আমিও নিয়ে নিয়েছি। তো দেখো একটু গরম গরম খেতে ভালো লাগে। আর আমরা গরম গরম মানে খাবার যখনই খাই গরম গরম খাওয়ার চেষ্টা করি। তো দেখো আমি গরম গরম খাবার দেখে আর থাকতে না পেরে আমিও নিয়ে নিয়েছি। তোমাদেরকে দেখাচ্ছি কি সুন্দর হয়েছে দেখো। আর ওটা কি বলো তো, বারবার আমি পরোটার সঙ্গে নিচ্ছিলাম, কিছুতেই উঠছিল না, মানে একটু হালকা একটু পিচ্ছিল টাইপের হয় না, তো সেই কারণে বারবার পড়ে যাচ্ছিলো। তো বন্ধুরা কি বলবো, সত্যি না টেস্টটা কিন্তু অসাধারণ হয়েছিল। আর পকোড়াগুলো দেখো সত্যিই খুব সুন্দর হয়েছিল। মানে আজকে আমার মানে মনটা ভরে গেছে। দাদা ভাই বাড়ি কাজে চলে গেছে। আর এ দেখো চিলি চিকেন ছেলের জন্য রেখেছি, আর কালকের চিকেন আছে, আর পরোটা রয়েছে দুটো, আর এই যে ভাত করেছি। যাই হোক, সকালের খাওয়া দাওয়াটা সেরে নিই, ছেলে খেয়ে স্কুলে চলে যাবে এখন। গরম গরম ভাত। বন্ধুরা দুপুরবেলা আমার জানো তো আজকে কিছু খাওয়া হয়নি, কারণ তোমার ছেলেও বাড়ি স্কুলে গেছিলো, তোমার দাদা ভাইও আজকে দুপুরবেলা বাড়ি আসেনি, তো সেই কারণে আজকে আমি আর খাবার করিনি। তো এই জন্য সন্ধ্যার সময় একটু খিদে পেয়ে গেছে আমার, বুঝতেই পারছো। তো ওরা খেয়েছে হোটেলে, তোমার দাদা ভাই হোটেলে খেয়েছে, ছেলেও খেয়েছে, কিন্তু আমার খাওয়া হয়নি। তো সেই জন্য একটু সুন্দর করে একটু মুড়ি মাখিয়ে নিয়েছি, অনেকটাই মুড়ি মাখিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ, আর সঙ্গে একটু লাল চা করে নিয়েছি। তো এখন এই চাটা, এখন সন্ধ্যের টিফিনটা খাবো, তারপরে রান্নাবান্না করব। আজকে বেশি কিছু করবো না, তোমার দাদা ভাই বলছে যে গরম গরম সেদ্ধ ভাত করতে, তো সেই কারণে গরম গরম সেদ্ধ ভাতই করব। আর দেখো তোমার দাদা ভাই আর ছেলে ওরাও খাচ্ছে চামড়ি আমার সঙ্গে সঙ্গে। আর আজকে বন্ধুরা প্রচুর সেলাই করেছি, বুঝতেই পারছো। দেখো আমার সেলাই মেশিনের ওখানটায় মানে সমস্ত জামা কাপড় সব ছিটিয়ে রয়েছে। আর একটা দেখো সেলাই করতে করতে অর্ধেকটা সেলাই করে তারপরে খেতে বসে পড়েছি, মানে খিদে পেয়ে গেছে, যেহেতু দুপুরবেলা ধরো খাইনি, তো আজকে অনেকটা সেলাই করেছি। আর এই দেখো বন্ধুরা সেদ্ধ ভাত করে নিয়েছি আমি। এটা আলু, ঝিঙে, তারপরে তোমার মিষ্টি কুমড়ো, পেঁপে সব কিছু সেদ্ধ দিয়ে ভাতটা করেছি গরম গরম। আর সকালে কিছুটা দেখো চিলি চিকেনও রয়েছে। তো এই রাত্রে খাওয়া দাওয়াটা আজকে আমরা এখন এইভাবেই সেরে নেব। আর তরকারি কিছু করিনি, ছেলের একটু খেতে অসুবিধা হবে, তো চিলি চিকেন থেকে ওই পকোড়াগুলো বেছে ছেলেকে দেবো। আর সেদ্ধ ভাতটা তোমার দাদাও খুব পছন্দ করে, আমিও পছন্দ করি। তো তার সঙ্গে আবার একটু আমি ধনেপাতা বেটে নিয়েছি, মানে টেস্টটা আরেকটু বাড়ানোর জন্য। আর শুকনো লঙ্কা ভেজেছিলাম, আর তার সঙ্গে আবার কাঁচা তেল, আবার কাঁচা পেঁয়াজ। কাঁচা তেল না হলে আমি আবার খেতে পারি না, আমার কেমন একটা গন্ধ লাগে। তো ধনেপাতাটার জন্য খাওয়াটা বন্ধুরা অসাধারণ লাগছিলো খেতে, সেদ্ধ ভাতটা গরম গরম। আর বুঝতেই পারছো যেহেতু দুপুরবেলা খাইনি, সেই যে মানে পেটের টানটাও ছিল দেখে আরও বেশি ভালো লাগছিল। আজকে বন্ধুরা মাঠে গিয়েছিলাম, দেখো কি সুন্দর কলমি শাক হয়েছে, প্রচুর কলমি শাক। তো কলমি শাক নিয়ে এসেছি অনেক, আমাদের 2 দিন হয়ে যাবে। আর কেবলই ছোটো ছোটো কেবলে বেরিয়েছে এখনও, মানে একটু একটু এই দেখো। তো এই কলমি শাকগুলোতে কিন্তু খুব স্বাদ হয়, যেহেতু এগুলো চাষ করা না, মানে মাঠের শাক।
দেখো বন্ধুরা হাওয়া, পাশে নাটক হচ্ছে। কি হাওয়া 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 হাওয়া। আর আজকে বিদ্যুৎ চমকাচ্ছে, ওই দেখো বিদ্যুৎ চমকালো, দেখলা? বিদ্যুৎ চমকাচ্ছে, মেঘও করে আছে, মনে হচ্ছে বৃষ্টি হবে কিন্তু হচ্ছে না, মানে হব হব ভাব কিন্তু হচ্ছে না। এই দেখো লুল্লু বসে আছে, লুল্লু ভূত, ওই যে এটা হলো পেটুক লুল্লু। লুল্লু। এটা হলো পেটুক। আর এই যে বাবু দাঁড়িয়ে আছে। এই হাওয়াটা ওদেরকে ওদেরকে শিয়াল ডাকছে বন্ধুরা, শিয়াল। ও! দেখো শিয়াল, তোমরা শুনতে পাচ্ছ শিয়াল ডাকা? ওই দেখো, আর বিদ্যুৎ চমকাচ্ছে কেমন বাবা। উ! শুধু ডাক শোনো শিয়ালের কেমন ডাক। আমরা তাহলে কতটা ভয়ঙ্কর জায়গায় বাস করি, যখন তখন শিয়াল আমাদের খেয়ে নেবে। আমাদের যখন আর বাড়ি নেই, আমাদেরই লাস্ট বাড়ি, এদিকে জঙ্গল সব। বাবা কি বিদ্যুৎ চমকাচ্ছে। এখন আমাদের এই যে মাঠে এসছে। একদিকে শিয়াল ডাক শুনে আর একদিকে শিয়াল চিল্লাচ্ছে। দেখ, বিদ্যুৎ। বন্ধুরা কি সুন্দর হাওয়া দিয়েছে দেখো, দেখা যাচ্ছে? হেভি হাওয়া দিয়েছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, তো এখন আমরা শুয়ে পড়বো। ঘরে বিছানা করা হয়ে গেছে আমার। তো হাওয়া দেখে আমরা দেখো সবাই বাইরে চলে এসেছি, তোমার দাদা ভাইও বাইরে এসছে। ও তো এখন চেয়ারে বসে থাকবে, ও রাত হলে সকাল হলে ধরো 12টা দেখে বসে থাকবে। যাই হোক আমরা এখন শুয়ে পড়বো। সারাদিনটা ভালোই কাটালাম, আর আজকে মাঠে গেছিলাম, তো ফোনটা নিয়ে যাওয়া হয়নি, তো সেই কারণে মানে আর তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না। প্রচুর প্রচুর শাক হয়েছে, অন্য একদিন নিয়ে যাবো ফোনটা, তো সেই দিন তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো অনেকটা শাক নিয়ে এসেছি, 2 দিন হয়ে যাবে। বেশি করে আনলাম না, বেশি মানে আনলে শুকিয়ে যাবে, যতই ফ্রিজে রাখি না কেন ভালো লাগে না খেতে, ওই জন্য বেশি আনিনি। আমি আর আমার যা গেছিলাম, আমরা দুজন গেছিলাম, আমার দেওয়ারও গেছিলো। তো যাই হোক দিনটা মোটামুটি ভালো কাটালাম। ও আজকে আমার সারাদিনে রান্নাই করিনি জানো, সকালে দেখতেই পেলে যা করেছিলাম চিলি চিকেন আর রুটি, আর একটুখানি ভাত করেছিলাম। তো টুক খেয়ে ছেলে গেছে, তারপরে আমিও রুটি খেয়ে নিয়েছিলাম তো দাদা ভাইয়ের সঙ্গে। তারপরে আজকে আর রান্নাই করিনি। আমাদের মেয়েদের এটাই হয়, বাড়িতে খাওয়ার লোক না থাকলে রান্না করতে ইচ্ছা করে না। তোমার দাদা ভাই আজকে দুপুরবেলা খাইনি, সেই কারণে রান্না বান্না আজকে করিনি। আর আজকে প্রচুর সেলাই করেছি। পাশের আমাদের ঘরের পিছনে যে বাড়িতে, ওরা অনেক সেলাই দিয়েছিল, তারপরে একটু সামনে ওরাও অনেকগুলো কুর্তি দিয়েছিল। তো সারাদিন আজকে অনেক সেলাই করেছি, সেই দুপুর 12টা থেকে সেলাই বসেছি আর একদম বিকেল 4টে অবধি, তো অনেকক্ষণ সেলাই করেছি আজকে। তো যাই হোক সব মিলিয়ে আজকে দিনটা খুব ভালো কাটালাম। আর এখন হাওয়াটা মনে হচ্ছে আরও বেশি ভালো লাগছে, মনে হচ্ছে হাওয়া নিয়ে ভর্তি করে রাখি ঘরের মধ্যে। তো যাই হোক ভিডিওটা আর বেশি বড় করবো না। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমিও খুব ভালো আছি। তো আমার ভিডিও দেখতে থেকো, ভিডিও কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানিও। আমার সঙ্গে থেকো, পাশে থেকো। তো প্রত্যেককে অনেক অনেক ভালোবাসা। আজকের মতন এখানেই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য প্রত্যেককে গুড নাইট ও টাটা।